নোটবন্দি থেকে বুলডোজার মামলার গুরুত্বপূর্ণ রায়, শপথ নিলেন দেশের প্রধান বিচারপতি গাভাই। দেশের 52তম বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের 51তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্থলাভিষেক হলেন বিচারপতি গাভাই। সেই সঙ্গে দলিত সম্প্রদায় থেকে দ্বিতীয়বার প্রধান বিচারপতি পেল দেশ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী 6 মাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন তিনি। চলতি বছরের 23 নভেম্বর অবসর গ্রহণ করবেন তিনি। সাধারণত অবসর গ্রহণের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার উত্তরসূরি হিসেবে শীর্ষ আদালতের প্রবীণতম বিচারপতির নাম সুপারিশ করেন। এই প্রথা মেনেই সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি খান্না পরিবর্তিত প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি গাভাইয়ের নাম সুপারিশ করেছিলেন। তারপরে রাষ্ট্রপতি ভবন থেকে পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তার নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়। সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে বিচারপতি গাভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ রায়ে জড়িত ছিলেন, যার মধ্যে রয়েছে নরেন্দ্র মোদী সরকারের 2016 সালের নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা, নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক ঘোষণা। 1960 সালের নভেম্বর মাসে মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। 1985 সালের মার্চ মাসে আইনি পেশায় কেরিয়ার শুরু করেন বিচারপতি গাভাই। প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ও হাইকোর্টের বিচারপতি প্রয়াত ব্যারিস্টার রাজা এস ভোসলের সঙ্গে কেরিয়ারের শুরু দিকে কাজ করেন তিনি। শুরুতে নাগপুর ও অমরাবতী পৌর নিগমের স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে কাজ করেছেন। অমরাবতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও জড়িয়েছিলেন তিনি। বিদর্ভ অঞ্চল জুড়ে স্থানীয় সংস্থা এবং কাউন্সিলরের প্রতিনিধিত্ব করেছিলেন। 1987 সালে বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে আইনের কাজ শুরু করেন তিনি। 14 নভেম্বর 2003 সালে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি গাভাই এবং 2005 সালের 12 নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। এই কার্যকালে তিনি মুম্বাই, নাগপুর, ঔরঙ্গাবাদ এবং পানাজি সহ একাধিক বেঞ্চে মামলা দেখভাল করেছেন। 24 মে 2019 সালে তাকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হয়।